বস্তি এলাকার সেই ছোট ঘরটিতে এখন সাজ সাজ রব। ঝিল তার বোন মিলিকে বুঝিয়ে বলছিল, মিলি, একবার সুমনদার সাথে কথা বলে দেখ না, যদি সবটা মিটিয়ে নেওয়া যায়। মিলি একটা দীর্ঘশ্বাস ফেলে হাসল, বিষণ্ণ সেই হাসি। সে বলল, তোর নতুন বিয়ে হয়েছে তো ঝিল, তাই সবকিছু খুব সহজ মনে হচ্ছে। ডাক্তারবাবু আর সুমন দুজনের মধ্যে আকাশ পাতাল তফাত। সবার কপালে কি আর ওরকম মানুষ জোটে? তাদের কথার মাঝেই বাইরে একটা বড় ভ্যান এসে থামল। ডেলিভারি বয় কলিং বেল টিপে বা দরজায় টোকা দিয়ে জানালো, ডাক্তারবাবু অর্থাৎ সাক্ষ্য এই ঠিকানায় একটি নতুন ফ্রিজ এবং গ্যাস ওভেন পাঠিয়েছেন। মিনু দেবী অবাক হয়ে তাকিয়ে রইলেন। তার দুই মেয়ে অনেক দিন ধরেই একটা ফ্রিজের কথা বলছিল, কিন্তু অভাবের সংসারে সেটা ছিল বিলাসিতা। তিনি অপরাধ বোধে ভুগতে শুরু করলেন। সাক্ষর হাত ধরে বললেন, তুমি এসব কেন করতে গেলে বাবা? আমার খুব লজ্জা লাগছে। সাক্ষ্য বিনয়ের সাথে উত্তর দিল, লজ্জা পাওয়ার কি আছে মা? আমি কি আপনার ছেলের মতো নই? পর ভাবলে তো উপহার নেওয়া যায় না। তারপর মিলির দিকে তাকিয়ে একটু দুষ্টুমি করে বলল, এবার ফ্রিজের ঠান্ডা জল খেয়েও মিলি, তবে মেপে, আবার যেন গলা বসিয়ে ফেলো না। বস্তির এক বয়স্কা মাসিমা সাক্ষর মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে বললেন, বাবা, তুমি ঝিলকে খুব সুখে রেখো। সাক্ষ্য হেসে ফেলল, মাসিমা, ঝিলের মতো মেয়েকে পেয়ে আমি তো অলরেডি সুখী হয়ে গেছি। ঝিল একটু চঞ্চল স্বভাবের। সে হঠাৎ ঘোষণা করল, আমি এখন একটু বেরোব, বন্ধুদের সাথে মধুদের বাড়িতে 2 ঘণ্টা চুটিয়ে আড্ডা দেব। সাক্ষ্য আবদার করল, আমিও যাব তোমার সাথে। ঝিল হাত নেড়ে বলল, উহু, ওখানে তোমার এন্ট্রি নিষিদ্ধ। বন্ধুদের আড্ডায় ডাক্তারবাবুকে মানায় না। যাওয়ার সময় সে মিলিকে চুপি চুপি বলে গেল, আমাদের জন্য একটু খাবার পাঠিয়ে দিস তো রে। এদিকে শহরের অন্য প্রান্তে ঝড় উঠছিল। ইলেকট্রিক দোকানের লোক তৃণাঞ্জনের হাতে ফ্রিজ আর ওভেনের বিলটা দিতেই তার মুখ অন্ধকার হয়ে গেল। তিনি বুঝতে পারলেন, সাক্ষ্য তার পৈতৃক সম্পত্তির টাকা দিয়ে বস্তির লোকেদের বিলাসিতা করাচ্ছে। বাড়িতে ফিরতেই শুরু হলো অশান্তি। চৈতি এই সুযোগটার জন্যই অপেক্ষা করছিল। সে রায়পূর্ণকে উস্কাতে শুরু করল, দেখুন কাকিমা, সাক্ষ্য আমাদের সবার সম্মান ধুলোয় মিশিয়ে দিচ্ছে। ও তো আমাদের কথা ভাবেই না। রায়পূর্ণদেবী হতাশ হয়ে সাক্ষর দাদুকে বললেন, বাবা, আমি বোধহয় আমার ছেলেটাকে মানুষ করতে পারলাম না। এখন সে বাড়ির টাকা দিয়ে বস্তিতে দান খয়রাত করছে। পাশ থেকে চৈতি যোগ করল, সাক্ষ্য আমাকে বিয়ের মণ্ডপে সবার সামনে অপমান করেছিল। আমি সব ভুলে মিটমাট করতে চেয়েছিলাম, কিন্তু ও আমাকে ভুল বুঝল। মাঝে মাঝে মনে হয় ওর কখনো ভালো হবে না, কিন্তু অভিশাপ দিলে তো আপনাদেরই ক্ষতি হবে, তাই আমি মুখ বুজে থাকি। ওদিকে বস্তির লোকেরা খুশিতে ডগমগ হয়ে নানান পদের রান্না করে এনে সাক্ষর সামনে সাজিয়ে ধরল। ঝিল বন্ধুদের আড্ডা সেরে ফিরে এসে খাবার দেখে অবাক। কিরে ঝিল, তুই কবে থেকে বরের এমন ভক্ত হয়ে গেলি? আগে তো এত দরদ ছিল না। ঝিল এবার একটু গর্বের সাথেই উত্তর দিল, দেখ, ও তো একটা মহৎ কাজ করে। আমাদের মতো পাড়ায় পাড়ায় গান গেয়ে বেড়ালে তো চলে না। ও ডাক্তার মানুষ, শরীর ঠিক রাখা দরকার। তোরা যাই বলিস, ওর যেমন পরিশ্রম করে তেমনি ওর মনটাও বড়। বন্ধু হেসে বলল, তুই তো দেখছি বরের নামে 2 ঢোক জল বেশিই খাচ্ছিস। ঝিল সপাটে জবাব দিল, খাচ্ছি তো খাচ্ছি, বেশ করছি। আমার বর, তাতে তোদের কি?